বাংলাদেশের একজন জাদুকর আছে, নাম জুয়েল আইচ। নাম শুনেছেন? গোটা পৃথিবীতে বিখ্যাত। আমি আরো প্রায় 15-16 বছর আগে জুয়েল আইচের একটা জাদুর ভিডিও দেখেছিলাম। সামনে এমন একটা সুন্দর মানুষ, ওই মানুষের কল্লাটা কেটে ফেলেছে। দেহের সাথে কল্লার কোনো সম্পর্ক নাই। আবার কিছু সময় পরে কল্লাটা তার জায়গায় লাগায়া দিছে। আপনার চোখের সামনে এমন দৃশ্যটা একটা ঘটবে। এবার আপনারা জবাব দেন, এই যে কল্লা কেটে আবার জোড়া লাগাইছে, একবার মারছে আবার জিন্দা করছে, বিষয়টা কি আসলে সঠিক না ব্যাঠিক, সত্য না মিথ্যা? কিন্তু আপনার সামনে করতেছে, আপনি তো অবাক হয়ে যাবেন। ও ভাই, আমার বিষয় হচ্ছে জাদুবিদ্যা মূলত একটা ধোঁকা। মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়। একটা নির্দিষ্ট রেঞ্জের পরে এই জাদুবিদ্যা কাজ করে না, চোখের ধোঁকার লাগে না। এই জন্য জাদু দেখতে গেলে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াতে হয়, এবং জাদুর মধ্যে যত অপকৌশল আছে সব মিথ্যা, একটাও সত্য না। জুয়েল আইচের কল্লা কাইটা আবার মানুষটাকে জীবিত করা যদি সত্যি সত্যি হইতো, তাইলে পৃথিবীতে জুয়েল আইচ সব মরা মানুষগুলার জীবন দিয়ে দিতে পারত। সূরা বুরুজের বুরুজ মানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আকাশের নক্ষত্রমালা, তারকারাজি। আল্লাহ বললেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ তাআলা আকাশের তারকারাজির কসম করলাম। কসম করলেন কে? কে? আমরা মাঝে মাঝে কসম করি না? কখন করি দেখেন, স্বাভাবিকত শখের বশে কেউ কসম করি না। কসম করি এমন সিচুয়েশন, এমন জায়গায় যেখানে আমার কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করাবার জন্য বাধ্য হয়ে কসম করা লাগে, ঠিক না? এবার আপনি জবাব দেন তো, আল্লাহর কথা অবিশ্বাস করার কোনো কারণ আছে? আল্লাহর কথা অবিশ্বাস করার মানসিকতা থাকলে ঈমান থাকবে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলছেন আমার চেয়ে মহাসত্যবাদী তো দুনিয়াতে কেউ নাই। আমার আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক, এটা তো মহাসত্য। তো মহাসত্যবাদী আল্লাহ তাআলা আবার তার কথার শুরুতে কসম করলেন কেন? তার মানে আমাদের কসম আর আল্লাহর কসম এক বিষয়ের জন্য হয় না। আমাদের কসম হয় এমন জায়গায় যেখানে আমার কথা আরেকজন বিশ্বাস করে না। আমার ভাই আমার একটা কথা বিশ্বাস করতেছে না, চেয়ারম্যান সাহেবের কাছে আমি একটা কথা বললাম কিন্তু উনি বিশ্বাস করতেছে না, তখন আমি বললাম আল্লাহর কসম চেয়ারম্যান সাহেব আমি এটা করি নাই। এরপরে আমি যদি ইমানদার হই তাহলে কি অবিশ্বাস করার আর কোন সুযোগ আছে? কথা কয়। তাহলে আল্লাহ কসম করলেন কেন? আমরা তো কসম করি আমাদের কথা কেউ অবিশ্বাস করলে, তাহলে আল্লাহর কসমের কারণটা কি? আল্লাহর কসমের কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য কসম কাটে না। আল্লাহ তাআলা কসম কাটে শুধুমাত্র বান্দাকে ধমক দেওয়ার জন্য। আমাদের কসম কথাকে বিশ্বাস করার জন্য, আর আল্লাহর কসম এক একটা ধমক। আল্লাহ যখন বলে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আকাশের নক্ষত্রের কসম করলাম, তখন বুঝে নিতে হবে এটা আমাকে বিশ্বাস করাবার জন্য না, বরং আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে একটা ধমক দিলেন, এই বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা আকাশের নক্ষত্রের কসম করলাম। বান্দা ভয় পেয়ে যায়, আল্লাহ যেহেতু কসম করছে, যেহেতু আল্লাহ কসম কেটে ফেলেছে, তার মানে না জানি কি আছে সামনে। তার মানে আল্লাহর কসম এক একটা ধমক। জোরে কোন আল্লাহর কসম এক একটা, আল্লাহর কসম এক একটা। কোরআনে যত জায়গায় কসম শুনবেন তার মানে বুঝবেন পরবর্তী কথাটা একটু শক্ত হবে। কসমের পরে মিঠা মিঠা কথা হবে না। যেহেতু আল্লাহ কসম করে ফেলেছেন, তার মানে এটা আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থা। আল্লাহ তাআলা সূরা বুরুজের শুরুতে প্রথম একটা কসম করলেন। আল্লাহ বললেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ আকাশের নক্ষত্রমালার কসম করলাম, তারকারাজির কসম করলাম। এরপরে আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ,
আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুত দিবসের কসম করলাম। প্রতিশ্রুত দিবস মানে হচ্ছে কিয়ামত। আল্লাহ বললেন 2 নাম্বার আয়াতে, আমি আল্লাহ কিয়ামতের কসম করলাম। তাইলে কসম করলেন আল্লাহ কয়বার? জোরে কর। দেখেন, তার মানে ধমক ডাবল হয়ে গেছে। কোরআনে কারিমে একই জায়গায় একাধিকবার ধমক কসম খুব কমই এসেছে। এরপরে আল্লাহ 3 নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়া শাহিদ ওয়া মাশহুদ, আমি আল্লাহ শাহিদ এবং মাশহুদের কসম করলাম। শাহিদ মুফাসসিরিনে কেরাম বলেছেন শাহিদ হলো জুমার দিন, মাশহুদ হচ্ছে আরাফার দিন। আল্লাহ জুমার দিন আরাফার দিনের কসম করলেন। তার মানে সূরা বুরুজের শুরুতে আল্লাহ 3টি কসমের আয়াত নাযিল করেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আমি আল্লাহ আকাশের নক্ষত্র সমূহের কসম করলাম। ওয়াল ইয়াউমিল মাউদ, আমি আল্লাহ কিয়ামতের কসম করলাম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ শাহিদ মাশহুদের কসম করলাম। তাইলে সূরা বুরুজের শুরুতে 3টা কসম মানে হচ্ছে 3টা ধমক। 3টা কসম মানে 3টা তার মানে আল্লাহ তাআলা এই সূরার শুরুর আলোচনায় আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় আছেন। 3টি ধমক দেওয়ার পরে আল্লাহ বললেন কুতিলা আসহাবুল উখদুদ, কিছু মানুষ দুনিয়াতে গর্ত খনন করেছিল, আমি আল্লাহ তাদেরকে 3 বার কসম করে বললাম। কুতিলা মানে লুইনা, লানত দেওয়া হয়েছে। আল্লাহ বললেন আমি আল্লাহ 3 বার কসম করে বললাম, দুনিয়ার গর্ত খনন করনারা ধ্বংস হয়ে গেছে, তাদের উপরে আমি আল্লাহর গজব নাজিল হবে। আগেও বুঝলাম না, পরেও বুঝলাম না। হঠাৎ করে আল্লাহ তাআলা 3টা ধমক দিলেন। 3টি ধমকের পরে আল্লাহ তাআলা বললেন গর্ত খনন করনেওয়ালারা, যারা গর্ত খনন করছে এরা ধ্বংস হয়ে গেছে, এদের উপর আমি আল্লাহ লানত। তাহলে কোন গর্ত খনন করনেওয়ালারা ধ্বংস, কি কাজের জন্য তারা ধ্বংস হয়েছিল? বর্তমান যুগে ওই শ্রেণীর কাজ কারা করছে, কোরআন এবং সুন্নাহর আলোকে সে বিষয়টি আমাদেরও জানার দরকার আছে না নাই? সূরা বুরুজ, এ সূরার প্রথম আয়াতগুলোর তাফসীর আপনি পড়লে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে রাগান্বিত। এখান থেকে আরেকটা বিষয় বুঝবেন, দ্বীনের জন্য, ঈমানের জন্য যুব সমাজের আত্মত্যাগ কেমন হতে পারে এবং সমাজের অন্যায় অবিচার দূর করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুব সমাজের ভূমিকা কি হতে পারে, এর প্রেক্ষাপট থেকে বুঝবেন। সূরা বুরুজের পরিপূর্ণ ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে করেছেন। এই যে আল্লাহ 3টা ধমক দিলেন, 3টি ধমক দিয়ে আল্লাহ যে বললেন গর্ত খনন করনেওয়ালাদের উপরে আমার অভিশাপ, আমার গজব পড়বে, এরা ধ্বংস হয়ে গেছে, এই টোটাল বিষয়টা বুঝতে গেলে সহিহ মুসলিমের সেই হাদিসের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহির। অতীত যুগে সূরা বুরুজের প্রেক্ষাপটটা শুনেন, আল্লাহ তাআলা কাদের উপরে এত রাগান্বিত। রাসূল সূরা বুরুজের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বললেন প্রাচীন জনপদে একজন জালিম বাদশা ছিল। বিরাট একটি ভূখণ্ড নিয়ে সে তার জুলুমের রাজত্ব কায়েম করেছিল। পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় জুলুম করে ক্ষমতায় টিকতে চায়, টেকার মানসিকতা আছে, তবে জুলুম ছাড়া নয়, জুলুম করে এমন জালিম পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আছে না নাই?
রাসূল বললেন এমন এক জালিম বাদশা ছিল যে তার পুরো জনপদকে জুলুমের মাধ্যমে টিকিয়ে রেখেছে। তবে পুরো রাজত্ব টিকিয়ে রাখার জন্য ওই জালিম বাদশা ওয়া কানা লাহু সাহির কিছু জাদুকরকে ব্যবহার করত মানুষের মগজ ধোলাই করার জন্য, মানুষকে কন্ট্রোল করার জন্য। তার কারণ হচ্ছে মানুষের মনোজগতের অন্ধকার যদি একবার দূর হয়ে যায়, কোন সমাজে কোন জায়গায় জুলুমের রাজত্ব টিকে থাকা যায় না। জুলুমের রাজত্ব টিকে থাকে ওই সমাজে যে সমাজের মানুষের মনোজগৎটা জমাট বদ্ধ অন্ধকারের ন্যায় থাকে। কিন্তু যেই সমাজের মানুষের বিবেক খুলে যায়, যেই সমাজের মানুষ সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে, যেই সমাজের মানুষ ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারে, যেই সমাজের যুবকেরা দাঁড়িয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত তুলে দাঁড়িয়ে যায়, ওই সমাজে কোন জালিম মাথা চারা দিয়ে দাঁড়াতে পারে না। কোন জালিম যদি দাঁড়িয়েও যায় টিকতে পারে না। এজন্য প্রতিটি যুগেই যারা শাসন করে মানুষদেরকে জুলুম দিয়ে, এরা মানুষের মনোজগৎকে জমাট বদ্ধ অন্ধকারের মতো রাখতে চায়। এই রাখার জন্য তারা যেই জিনিসটা সবচেয়ে বেশি মিসইউজ করে, অপব্যবহার করে মানুষের মনোজগৎকে আবদ্ধ করে রাখার জন্য, ওই জিনিসটির নাম হচ্ছে মিডিয়া। মিডিয়া দিয়ে আপনার আমার মনোজগৎকে যতটা আবদ্ধ করে রাখা যায়, দুনিয়ার অন্য কিছু দিয়ে এতটা আবদ্ধ করা যাবে না। এটা বিশ্বাস করেন? আপনাকে আমি বোঝাই। মিডিয়া মানুষের মানসিকতা পরিবর্তন করে। মিডিয়া চাইলে আপনার মানসিকতা পরিবর্তন করতে পারে। মিডিয়া চাইলে সাদাকে কালো, কালোকে সাদা, খোলাকে বন্ধ, বন্ধকে খোলা, ভালোকে খারাপ, খারাপকে ভালো বানাতে কথা না পারে না। আমি আপনাদের সামনে এই মুহূর্তে আলোচনা করছি বাংলাদেশের সরকারি বেসরকারি যতগুলো চ্যানেল আছে, আগামীকাল সকাল বেলায় একযোগে নিউজ করলো, গতকাল রাত 10টা 14 যখন ঘড়ির কাটায়, তখন ইয়াহিয়া তাকি নামে একজন হুজুর, সে ঢাকার নারায়ণগঞ্জে এক নারীকে ধর্ষণ করেছে। এই নিউজ যদি বাংলাদেশের সরকারি বেসরকারি সকল মিডিয়া একত্রে প্রকাশ করে, বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 18 কোটি মানুষ সবাই ঢালাও ভাবে বিশ্বাস করে নিবে, কিছু সংখ্যক মানুষ ছাড়া। এই যে আপনারা বিশ্বাস করবেন না, তার কারণ আপনাদের কথা হচ্ছে আমরা হুজুরকে এই মুহূর্তে আমাদের সামনে বসে থাকতে দেখছি। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু আপনারা বাদে পাশের গ্রামের এরা তো আর আমার খবর জানে না। পাশের জেলার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তারা তো আমি এই মুহূর্তে কি করেছি সেটা জানে না। চট্টগ্রামের মানুষ জানে না, ঢাকার মানুষ জানে না, কুমিল্লার মানুষ জানে না, আশেপাশের অনেক মানুষ জানে না। একযোগে মিডিয়া যখন আমার বিরুদ্ধে এই ব্যাড নিউজটা প্রকাশ করবে, তখন অধিকাংশ মানুষ বিশ্বাস করবে। এবং এক পর্যায়ে আমার দিকে কিছু মানুষের যাও একটু সফট কর্নার থাকবে, কিন্তু মিডিয়া যদি বারবার 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 আমার বিরুদ্ধে অপপ্রচার করতেই থাকে, এক পর্যায়ে আমার কাছের মানুষজন মনে করবে না, হুজুর মনে হয় আসলেই আকামটা করছে, আর নাইলে এত প্রকাশ করতো না মিডিয়া। ঠিক না? আপনি দেখবেন এইভাবে মানুষের পরিপূর্ণ মনোজগৎকে কন্ট্রোল করতে পারে মিডিয়া। যে কারণে মিডিয়া গত 16 বছর আমরা দেখেছি বাংলাদেশে চোর, বাটপার, হত্যাকারী, ধর্ষণকারী, তাদেরকে মিডিয়া সম্মানের সাথে গোটা জাতির সামনে তুলে ধরেছিল। অন্যদিকে কোরআনের তাফসীর করে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে এমন আলেম ওলামাদেরকে চোর, বাটপার, ধর্ষণকারী আর রাজাকার সাজিয়ে দিনের পর দিন জেলে রাখার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল মিডিয়া। এই মিডিয়াগুলো মানুষের মনোজগৎকে কন্ট্রোল করতে পারে। রাসূল বলছেন 1000 বছর আগে তো মিডিয়া ছিল না, কিন্তু মানুষের মনোজগৎকে কন্ট্রোল করার জন্য 1000 বছর পূর্বের জালিম যে পদ্ধতি ব্যবহার করত, ওই পদ্ধতির নাম ছিল জাদুবিদ্যা। কি বিদ্যা? এবং মজার বিষয় হচ্ছে জাদুবিদ্যার সাথে মিডিয়ার একটা চমৎকার মিল আছে আমার ভাইরা। তার কারণ হচ্ছে জাদুবিদ্যা যেটা দেখানো হয়
সামনে যেটা করা হয় এটাকে আসলে সত্য না মিথ্যা বুঝে না, সত্য না মিথ্যা। বাংলাদেশের একজন জাদুকর আছে, নাম জুয়েল আইচ, নাম শুনেছেন? গোটা পৃথিবীতে বিখ্যাত। আমি আরো প্রায় 15-16 বছর আগে জুয়েল আইচের একটা জাদুর ভিডিও দেখেছিলাম। সামনে এমন একটা সুন্দর মানুষ, ওই মানুষের কল্লাটা কেটে ফেলেছে, দেহের সাথে কল্লার কোনো সম্পর্ক নাই। আবার কিছু সময় পরে কল্লাটা তার জায়গায় লাগায়া দিছে। আপনার চোখের সামনে এমন দৃশ্যটা একটা ঘটবে। এবার আপনারা জবাব দেন, এই যে কল্লা কেটে আবার জোড়া লাগাইছে, একবার মারছে আবার জিন্দা করছে, বিষয়টা কি আসলে সঠিক না ব্যাঠিক, সত্য না মিথ্যা? কিন্তু আপনার সামনে করতেছে, আপনি তো অবাক হয়ে যাবেন। ও ভাই, আমার বিষয় হচ্ছে জাদুবিদ্যা মূলত একটা ধোঁকা, মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়। একটা নির্দিষ্ট রেঞ্জের পরে এই জাদুবিদ্যা কাজ করে না, চোখের ধোঁকার লাগে না। এই জন্য জাদু দেখতে গেলে নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়াতে হয়, এবং জাদুর মধ্যে যত অপকৌশল আছে সব মিথ্যা, একটাও সত্য না। জুয়েল আইচের কল্লা কাইটে আবার মানুষটাকে জীবিত করা যদি সত্যি সত্যি হইতো, তাইলে পৃথিবীতে জুয়েল আইচ সব মরা মানুষগুলার জীবন দিয়ে দিতে পারতো, ঠিক না? কিন্তু জাদুবিদ্যা পরিপূর্ণ ধোঁকা। এটা মূলত শুধু মানুষের মনোজগৎকে কন্ট্রোল করে। আপনি দেখবেন একটা সাদা কাগজ, আসলে এখানে কিছুই নাই। আবার আপনি দেখবেন একটা কবুতর, আসলে এটা কাগজ। আবার আপনি দেখবেন এটা একটা লাঠি, কিন্তু এটা আসলে একটা পেপার। এমন ভাবে আপনার সামনে কিছু বিষয় দেখানো হবে, আপনার চোখ যা দেখবে আসলে বাস্তবে সেটা সত্য নয়। এইভাবে করে জাদুবিদ্যার দ্বারা মানুষের মনোজগৎ কন্ট্রোল করা যায়। প্রাচীন জনপদের ওই জালিম বাদশা তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য কিছু জাদুকরদেরকে পেলে বসে রাখত। ওই রাজ্যের প্রধান জাদুকর যখন বুড়ো হয়ে গেল, সে বুড়ো হওয়ার পরে ভাবতে লাগলো, রাসূল হাদিসের মধ্যে বললেন, বুড়ো হওয়ার পরে ওই বুড়ো জাদুকর বলল, ইন্নী কদ কাবিরতু, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার সময় আর নাই, আমি চলে যাব, আমি বিদায় হয়ে যাব। তার কারণ আপনি যত জাদু করেন, যত ভণ্ডামি করেন আর ফাজলামি করেন না কেন, মৃত্যুর আগে আপনার যে চলে যাওয়া লাগবে এই বিষয়টা আপনিও বুঝবেন। আপনি যে চিরকাল থাকতে পারবেন না সেটা আপনিও বুঝবেন। ওই জাদুকর এবার জালিম বাদশাকে বলল, বাদশা নামদার, সারা জীবন আপনার নুন খেয়েছি, আপনার কাজকর্মগুলো করে দিয়েছি, তবে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আপনার জুলুমের রাজত্ব টিকায় রাখার জন্য, মানুষের মনোজগৎকে কন্ট্রোল করার জন্য এতদিন আমি জাদুবিদ্যা দিয়ে কাজ করেছি। আপনার বিরুদ্ধে কোনো মানুষ প্রতিবাদ করে নাই, আন্দোলন করে নাই, মিছিল মিটিং করে নাই। আমি মানুষের মনোজগৎকে থামিয়ে দাবিয়ে রেখেছি, অন্ধকার করে রেখেছি। তবে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। তবে আমি আপনার একটু উপকার করে দিতে চাই। ফাবাস ইলাইয়া গোলামান, দেখেন কি বলে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ওই জাদুকর এবার রাসূলকে বলে, ইয়া রাসূল, ওই জাদুকর এবার বাদশাকে বলে, ফাবাস ইলাইয়া গোলামান, আমার কাছে একজন যুবককে আপনি পাঠান, যেই যুবকের শক্তি আছে, বুদ্ধি আছে, স্মার্টনেস আছে, এমন একজন যুবককে আপনি আমার কাছে পাঠান। ওয়াল্লিমুহুস সিহর, আমি তাকে জাদু শেখাবো। বাদশা বলল, তার মানে এই বিষয় না, তুমি তো তাইলে আর বেশি দিন নাই, তাইলে একজন যুবককে খোঁজা দরকার। বাদশা তার এলাকায় সার্কুলার দিয়ে দিল, রাজ দরবারে একজন বিদগ্ধ, শক্তিশালী, স্মার্ট, চিন্তা ভাবনার অধিকারী এমন একজন যুবককে আমরা চাই, বুদ্ধিমত্তা সম্পন্ন, যাকে রাজ দরবারের সবচেয়ে বেশি বেতন দেওয়া হবে। সাথে সাথে যুবকদের লাইন ধরলো, হাজার হাজার যুবক, সরকারি চাকরি হাতছাড়া করা যাবে। সব যুবকদের থেকে বাছাই করে বাদশা একজন যুবককে সিলেক্ট করলো। তাকে বলল যে আগামীকাল থেকে এই রাজ দরবারে প্রধান জাদুকরের কাছ থেকে তুমি জাদুবিদ্যা শিখবা। তার কারণ বাংলাদেশে যারা ডিসি, আরো বড় বড় পদে যারা বসে, এসপি, ওসি, ডিসি, এদেরকে কিন্তু সরকার চাকরিতে নেওয়ার
আগে বেশ কিছুটা সময় ট্রেনিং এ রাখে, 6 মাস, 1 বছর, 2 বছর ট্রেনিং ছাড়া একজন ডিসি জীবনে হবে না। তাকে আগে বিপিএটিসি ট্রেনিং দেওয়া লাগবে, 2 বছর, 6 মাস, 1 বছর, লম্বা ট্রেনিং। তার কারণ তোমাকে যেই পদে যেই জায়গায় বসাবো, ওই জায়গায় বসার আগে ওই জায়গায় বসার মতো যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য বাদশাহ তো একজনকে এই রাজ্যের প্রধান জাদুকর আর স্থলাভিষিক্ত বসাতে চায়, আগে তো তাকে জাদু পরিপূর্ণ শিখতে তো হবে। তো জাদু শেখার জন্য একজন যুবককে বাছাই করা হলো। এই যুবককে বলা হলো প্রত্যেক দিন সকালবেলায় তুমি জাদুকরের কাছে যাবা, জাদুবিদ্যা শিখবা, আবার সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যাবা। এইভাবে ট্রেনিং দিবা তুমি 6 মাস। কয় মাস? জোরে কম। আচ্ছা, আরেকটা শেখার বিষয় দেখেন, জাদুবিদ্যা তো শেখানো যায় যে কাউকে। জাদুবিদ্যা তো 40 বছরের প্রাপ্তবয়স্ক মানুষ কিংবা 60-70 বছরের বৃদ্ধকেও শেখানো যায়। কিন্তু জাদুবিদ্যা শিখাবার জন্য একজন যুবককে বাছাই করা হলো কেন? কারণ হাদিসে তো স্পষ্ট আছে, ফাবাস ইলাইয়া গোলামান, একজন যুবককে আমার কাছে পাঠাও, আমি তাকে জাদু শেখাবো। একজন 60 বছরের বুড়া মুরব্বীকে আমার কাছে পাঠাও, এমন কথা নাই কেন? একজন 40-50 বছরের মানুষকে আমার কাছে পাঠাও, এমন কথা বলা হয় নাই কেন? একজন যুবককে কেন চাওয়া হয়েছে? তার কারণ হচ্ছে যুগে যুগে, আবহমান কাল থেকে পৃথিবীর প্রতিটি যুগে জালিমদের প্রধান টার্গেট ছিল যুব সমাজ। কারণ তাদের টার্গেট ছিল যুবকদেরকে যদি একবার আমরা আমাদের দলের পা চাটা দালাল, আমাদের দলের পা চাটা গোলাম বানিয়ে নিতে পারি, যেই সমাজের যুবকেরা সরকার কিংবা জালিমের পা চাটা দালাল, পা চাটা গোলাম হয়ে যায়, ওই সমাজে অন্যায়ের প্রতিবাদ করার মতো আর কেউ থাকে না। অন্যায়ের প্রতিবাদ করবে তো যুব সমাজ। সমাজে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, অন্যের জমিকে জোরপূর্বক দখল করা হচ্ছে, ওই মুহূর্তে এটার চূড়ান্ত প্রতিবাদের দায়িত্ব ওই এলাকার যুব সমাজের। এজন্য যুগে যুগে যুবকদেরকে তাদের মূল টার্গেট থেকে সরিয়ে শয়তানের পথে পরিচালিত করার জন্য জালিমদের অপকৌশল আছে না নাই? কারণ এরা ভালো করে জানে যুবক যদি কোনোদিন এক হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যায়। এই জন্য যুবকদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য কিছু মানুষ সবসময় থাকে, কোনোদিন যুবকদেরকে এক হইতে দিবে না। আপনি দেখবেন আপনাদের এই গ্রামে যদি যুবক থাকে 200 জন যুবক কোনো বিষয়ে একমত হয় না, এবং কিছু কিছু মানুষ পেছন থেকে কলকাঠি নাড়ে যেন একমত না হয়। তার কারণ হচ্ছে যুব সমাজ, কোন এলাকার যুব সমাজ যদি কখনো ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় আমাদের এলাকায় আজকের পর থেকে আমরা আর কোন ইয়াবা ব্যবসা, গাজার ব্যবসা, মাদক ব্যবসা, বাবার ব্যবসা হতে দিব না, আমরা 200 জন 300 জন যুবক একসাথে হাত মিলিয়ে দাঁড়িয়ে গেলাম, এই এলাকাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা তরুণ, আমরা যুবক। এইভাবে যদি কোনো এলাকার যুব সমাজ একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, ওই এলাকায় 2 নম্বরী ব্যবসা করার ক্ষমতা কোনো নেতার বাপেরও নাই। কিন্তু যুবক যদি একতাবদ্ধ হয় তাহলে তো সর্বনাশ, তাহলে কাজ করবো কিভাবে? এই জন্য সব সময় যুবকদের মাঝে ফাটল সৃষ্টি করে রাখা, যুবকদেরকে এক হতে না দেওয়া, এমন কিছু জালিমের অপশক্তি বর্তমানেও আছে না নাই? প্রাচীন কালেও ছিল। আমার ভাইরা এবার ওই যুবককে বাদশা জাদু শেখার জন্য নিযুক্ত করে দিল। যুবক প্রতিদিন সকালবেলায় জাদু শিখতে যায়, বিকেল বেলায় আবার বাড়ির দিকে চলে যায়, এভাবে করে দিন যাচ্ছিল। একদিন যুবক জাদু শিখে সন্ধ্যা বেলায় বাড়ির পথে ফেরার সময় শরীর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, আর হাঁটতে পারছে না আজকে। এমন সময় দেখে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে বৃষ্টি হবে। যুবক চিন্তা করলো বৃষ্টিতে ভেজা যাবে না, এই মুহূর্তে অসুস্থ হয়ে যাব, আমি ডানে বামে কোথাও গিয়ে একটু আশ্রয় গ্রহণ করি। যুবক হঠাৎ করে ডান দিকে দেখলো একটা পাহাড়, পাহাড়ের নিচে একটা গর্ত, এটাকে বলা হয় পাহাড়ের গুহা। প্রাচীনকালে ওই পাহাড়ের গুহার নিচে মানুষ বসবাস করতো, আশ্রয় নিত, বিশ্রাম নিত।
যুবক চিন্তা করলো পাহাড়ের গুহায় গিয়ে আমি একটু আশ্রয় গ্রহণ করি। যুবক চলে গেল পাহাড়ের গুহার ভেতরে। যাওয়ার পরে অবাক হয়ে দেখে পাহাড়ের গুহায় যুবক একা না, আগে থেকে শুশ্রমণ্ডিত, লম্বা জামা পরা, সুন্দর দাড়িওয়ালা একজন বৃদ্ধ ওই পাহাড়ের গুহার নিচে বসে বসে কি যেন আস্তে আস্তে করে বিড়বিড় করে পড়ছে। যুবক যখন সেখানে গেল দেখলো আরেকজন মানুষ সামনে, মুরব্বী টাইপের। এবার ওই মুরব্বী গুহার মধ্যে আগে থেকে যার অবস্থান ছিল, যুবককে দেখা মাত্র সবার আগে সালাম দিয়ে দিল। সুবহানাল্লাহ না? কি দিল? কি দিল? এখন আমি কাউকে সালাম দিলাম, সালামের জবাব নেওয়ার পদ্ধতিটাও তো তার জানা লাগবে, জানা লাগবে না? আপনি আমেরিকার একজন ইহুদিকে একজন খ্রিস্টানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এখন সালামের জবাব কিভাবে নিবে এটা তো সে জানি না। এজন্য যুবককে যখন সালাম দেওয়া হলো, যুবক হতভম্ব হয়ে গেছে। কি ব্যাপার, এটা আবার কি বললো আমারে? আমি তো এই ভাষার সাথে পরিচিত না। অর্থাৎ যা বলছে এটা যুবক ফেরত দিবে তো দূরের কথা, এটা সে বুঝেই নেই। বৃদ্ধ মুরব্বী, হাদিসের মধ্যে আসছে রাসূল বলেছেন তিনি হচ্ছেন একজন রাহেব। রাহেব মানে হচ্ছে পাদ্রী। পাদ্রী মানে বোঝেন? মুসলমানদের ধর্মে, ইসলাম ধর্মে যারা কোরআন সুন্নাহর উপরে পাণ্ডিত্য অর্জন করে তাদেরকে বলা হয় আলেম। তাদেরকে কি বলা হয়? জোরে কোন? যেমন আমাদের সভাপতি মহোদয়, প্রধান ফকিহ, তিনি একজন আলেম, তিনি একজন আলেম। আর খ্রিস্ট ধর্মে সেই বিষয়ে যারা গভীর জ্ঞান রাখে তাদেরকে বলা হয় পাদ্রী, রাহেব। তবে আপনাদের বোঝার সহজার্থে রাহেব শব্দটি ব্যবহার না করে আমি আলেম শব্দটি ব্যবহার করব, যেন আপনারা বুঝতে সহজ হয়। ওই মুরব্বী ছিলেন একজন আলেম, খ্রিস্ট ধর্মের আলেম। তিনি যুবককে দেখার পরে বুঝলেন এই যুবকের মাঝে তাওহীদের জ্ঞান নাই, এই যুবক এক আল্লাহর কোন জ্ঞান তার মাঝে নাই। যুবক বলল আপনার নাম? তিনি বললেন আমার নামই। এইভাবে দুই চারটা কথা প্রথম দিন হলো। যুবক কথা বলে খুব ভালো লেগে গেছে। যুবকের জন্য পরের দিন যখন এই পথে জাদু শিখতে যাচ্ছে, জাদু শিখতে যাওয়ার আগে চিন্তা করলো, আচ্ছা ওই গুহায় না একজন মুরব্বী আছে, গতকালকে দেখছিলাম, যাই একটু দেখা করে আসি, ভালো লাগছে। এজন্য আলেম যারা হবে, দ্বীনের দায়ী যারা হবে, তাদের ব্যক্তিত্ব, চলন বলন, তাদের কথাবার্তা, আচার ব্যবহার, বিহেভিয়ার এমন হওয়া দরকার যেন তরুণ সমাজ, যুব সম্প্রদায় আমাকে দেখলে ভালোবাসা অনুভব করে, তারা যেন আমার কাছাকাছি আসতে চায়। যে আমি যদি মাশাআল্লাহ এমন এক গুরু গম্ভীর ভাব নিয়ে বসে থাকি, আমার সাথে কেউ কথাও বলতে পারে না, তাহলে তো ওই যুবককে আমি দ্বীনের দাওয়াত দিতেই পারবো না, সে তো আমার কাছেই আসবে না। ঠিক না? দেখেন, যুবকের ভালো লাগছে বিধায় দ্বিতীয় দিন সে নিজ থেকে চলে গেছে। এবার দ্বিতীয় দিন যাওয়ার পরে ওই আলেম যখন দেখলেন যুবক আমার কাছে নিজ থেকে এসেছে, এবার ওই আলেম যুবককে বসালেন, বসায় বললেন তুমি কোথায় যাও? যুবক বলল আমি যাচ্ছি জাদু শেখার জন্য। আলেম বললেন বাবা, যেই জাদুবিদ্যা অর্জন করতে তুমি যাচ্ছ, এই জাদুবিদ্যা অর্জন করা কিন্তু ঠিক নয়, এই জাদুবিদ্যা অর্জন করা হারাম, এই জাদুবিদ্যা অর্জন করা কি যুবক হালাল হারাম কি এটাও বোঝে না। এবার আলেম দেখলেন যে যুবকের হালাল হারামের জ্ঞানটুকু নাই। আলেম এবার তাকে বললেন বাবা, তাওহীদের একটা বেসিক প্রশ্ন তোমাকে আমি করি, জবাব দিবা, যদি জানা থাকে তাহলে। ও আমার যুবক বাবা, তুমি বলো তো তোমার রব কে? কে তোমাকে সৃষ্টি করেছে? কে তোমার মালিক? কে তোমার খালিক? আমার ভাইরা, আজকে এই প্রশ্ন যদি আমি বড়শাল ঘরের উত্তর পাড়ার মানুষদেরকে করি, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, এক বাক্যে এক কথায় জবাব দিতে হবে আমাদের রবকে, মালিককে, খালিককে।
যুবকের কাছে যখন এই প্রশ্ন করা হয়েছে, যুবকের কোনো উত্তর নাই। যুবক বলল, আমার রব, আমার খোদা, আমার ইলাহ, আমার সব কিছু বলতে আমি যাকে বুঝি সে হচ্ছে এই রাজ্যের রাজা, অর্থাৎ আমাদের এই রাজ্যের যিনি বাদশাহ, তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের খোদা, তিনি না আমাদের সবকিছু করে। বাদশাহ এবার তাকে বলল, না বাবা, যা তোমাদেরকে এতদিন বোঝানো হয়েছে, শেখানো হয়েছে, এগুলো মিথ্যা কথা, ভাওতাবাজি। তুমি আসলে জেনে নাও, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া তোমার কোনো রব নাই, কোনো খালিক নাই, কোনো মালিক নাই। যুবক কথাগুলো শুনলেন, কথাগুলো শুনে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি যাই, আজকে আমার যেতে হবে, আমার জাদু শিখতে দেরি হয়ে যাচ্ছে। যুবক আবার কথাগুলো শুনে জাদুকরের কাছে গেলেন। জাদুকরের কাছে যাওয়ার পরে আবার জাদুবিদ্যা শিখতে লাগলেন। জাদুবিদ্যা শিখে আবার যখন এই পথ দিয়ে ফিরে যাচ্ছে, যুবকের মাথার মধ্যে আলেমের কথাগুলো বারবার করে করছে। আমার ভাইরা দেখেন, যুবক কিন্তু এমন হয় নাই যে একদিন গেছি হুজুরের কাছে আর সাথে সাথে নিজের জীবন পরিবর্তন হয়ে গেছে, না, বরং যুবক ওই কথাগুলো শোনার পরে চিন্তা ভাবনা করছে। যুবকের পরে একদিন আলেমের কাছে যায়, সকালবেলায় আবার সন্ধ্যাবেলায় জাদুকরের কাছে যায়, সন্ধ্যাবেলায় যদি আলেমের কাছে যায়, সকালবেলায় জাদুকরের কাছে যায়, অর্থাৎ একই সাথে জাদু শিখে আবার আলেমের কাছে গিয়ে আল্লাহর কথাও শুনে। দুইটাই শিখতেছে, দুইটাই শুনতেছে। এমন সময় একটা অবস্থা এমন গিয়ে দাঁড়ালো, যুবক কনফিউশনে পড়ে গেছে, ভাবতেছে আল্লাহ, আল্লাহ বলতে কি আসলে কেউ আছে? আলেমের কাছে যখন যাই, আলেমের কথাগুলো তো খুব ভালো লাগে, আবার যখন জাদুকরের কাছে যাই তার ভেলকিবাজিও তো ভালো লাগে, জাদুটা তো কি সুন্দর দেখায়। আবার আলেমের কাছে গেলে তার কথা অদৃশ্যের উপর বিশ্বাস করতে হয়, আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করা লাগে, কথাগুলো খারাপ না, কিন্তু দোদুল্যমান হয়ে গেছে, বুঝতে পারছে না কোনটা সঠিক পথ আর কোনটা খারাপ পথ, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, বুঝতে পারছে না, দোদুল্যমান হয়ে আছে। ঠিক ওই মুহূর্তে একদিন যুবক যখন বাড়ি যাচ্ছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ফাইযা হিয়া দাব্বাতুন আযীমা, মানুষের চলাচলের একটা মাত্র রাস্তা, এই রাস্তার ভেতরে জঙ্গলের বিরাট হিংস্র একটা পশু এসে পুরো রাস্তা আটকে ফেলেছে। মানুষজন দূর দূরান্ত থেকে ঢিল ছুটছে, তীর মারছে, বাঁশ দিয়ে, টেটা দিয়ে গুতাচ্ছে, কোনোভাবেই এই বিরাট প্রাণীটাকে সরাতে পারছে না। যুবক এবার এই প্রাণীটার সামনে দাঁড়িয়ে সে বলে, আল্লাহ, এইবার আমি পরীক্ষা করার মতো একটা জায়গা পাইছি। যুবক এবার একটা পাথর হাতে নিল, ফাখাযা হাজারান, একটা পাথর হাতে নিয়ে জাদুকরের শেখানো যে জাদুবিদ্যা ছিল এগুলো পাথরের উপরে ফু দিল, এগুলো পরে পাথরের উপরে ফু দিয়ে এবার ওই প্রাণীটার গায়ের মধ্যে ঢিল মারছে। দেখো মা, যা আছে তাই, কিছুই হয় নাই। ও মনে করছিল ঢিল মারার সাথে সাথে আমারে যে দেখায় অনেক বড় কিছু হয়ে যায়, সব শেষ হয়ে যায়, সে ভেবেছিল হয়তো ঢিল মারার সাথে সাথে এমন কিছু একটা হবে, কিন্তু কিছুই হয় নাই। এবার সে আবার আরেকটা পাথর হাতের মধ্যে নিল, এবার আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমি জানি না আমার আসলে কোনো রব আছে কিনা, ইলাহ আছে কিনা, আসলে জাদুকরের কথা সত্য না আলেমের কথা সত্য আমি এখনো বুঝে উঠতে পারি নাই, তবে এই যে আমি পাথর নিলাম, পাথর নিয়ে যুবক এবার বলে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। আয় আল্লাহ তাআলা, ওই জাদুকরের জাদুবিদ্যার চাইতে আলেমের কথাগুলো যদি তোমার কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আলেমের কথার সত্যতা প্রমাণের জন্য, আমার ঈমান মজবুত করার জন্য এই পাথরের মধ্যে তুমি এমন শক্তি দিয়ে দাও, এই পাথরের আঘাতে যেন সাথে সাথে এই প্রাণীটা এখান থেকে বিদায় হয়ে যায়। এই কথা বলে পাথরটা হাতের মধ্যে নিয়ে ফারামা হাজার, পাথরটা নিক্ষেপ করেছে। রাসূল বলেন, পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে পাথরের আঘাতে এই বিরাট জলহস্তির মতো প্রাণীটা এই পথ থেকে সরে চলে গেছে।
এবার আপনারা জবাব দেন, যুবক কিন্তু এতদিন কনফিউশনে ছিল, দ্বিধা দ্বন্দ্বে ছিল, দোদুল্যমান ছিল, কিন্তু আজকে আলেমের কথার উপরে আর কি সন্দেহ আছে? বিশ্বাস কি কমছে না বাড়ছে? ঈমান কি কমেছে না বেড়েছে? আর অন্যদিকে জাদুকরের জাদু বিদ্যার প্রতি বিশ্বাস যেটুকু ছিল অতটুকু নাই। এবার আমার ভাইরা, যুবক আর জাদুকরের কাছে ওই দিন যায় নাই। যুবক ওই দিন দৌড় দিয়ে আবার আলেমের কাছে চলে গিয়েছে। আলেমের কাছে গিয়ে বলল, হুজুর, আজকে আপনার শেখানো কথাগুলো বলার পরে আমার সাথে এই এই বিষয়গুলো ঘটেছে। আমি বুঝতে পেরেছি আমার মালিক, আমার খালিক, আমার মাহমুদ, আমার রব দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। আমার মালিক, আমার খালিক, আমার মাহমুদ, আমার রব যিনি, তিনি কে? তবে আমার ভাইরা একটা বিষয় লক্ষ্য করেন, যুবক আল্লাহকে চিনল না কেন এতদিন? যুবক আল্লাহর পরিচয় কেন পেল না? তার কারণ আমার ভাইরা, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য দুনিয়াবি কোনো শিক্ষা দিয়ে এটা হয় না। আল্লাহর পরিচয়, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য প্রয়োজন আসমানি কিতাবের শিক্ষা। যে সমাজের মানুষের মধ্যে আসমানি কিতাবের ইলমের চর্চা নাই, ওই সমাজের মানুষ কখনো আল্লাহ রাসূল বলতে কি এটা বুঝেও না। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই বাদশা মূলত নিজের ইলাহ দাবি করার জন্য, নিজের জুলুমকে টিকিয়ে রাখার জন্য নিজের খোদা দাবি করে বসেছিল। খোদা দাবি করে বসার পরে সে দেখলো জনগণ তো আমার খোদা হিসাবে মানবে না। এজন্য কি করা দরকার? আসমানি কিতাবটাকে নিষিদ্ধ করে দাও, আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দাও। আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দেওয়া হলো, আসমানি কিতাবের আলেমদেরকে ধরে ধরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আর আসমানি কিতাবের 2-4 জন আলেম যারা ছিল তারা অন্যান্য দেশে সফর করে চলে গেল। একজন আসমানি কিতাবের আলেম প্রাণ নিয়ে বেঁচে ওই গুহার মধ্যে দিন কাটাচ্ছিল। ওই আসমানি কিতাবের আলেম থেকে যুবক পরবর্তীতে আল্লাহর সন্ধানটা পেয়েছে। আর যেই সমাজে আসমানি কিতাবের শিক্ষা থাকে না, যেই সমাজের মানুষ আসমানি কিতাবের ইলম সম্পর্কে কিছুই জানে না, ওই সমাজের মানুষ আল্লাহ রাসূল পরকালকেও ধীরে ধীরে ভুলে যায়। ঠিক না? আমি আপনাদের বোঝাই না, বুঝা ঠিক বললেন না, বুঝলেন, বোঝার পরে ভালো লাগবে। যেমন আমার ভাইরা, এখানে আমরা যারা বসে আছি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমাদের রবের নাম কি, আরো জোরে, আমাদের নবীর নাম কি, আমাদের ধর্মের নাম কি, তাইলে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসলাম, এই 3টি বিষয়ে আমাদের ধারণা একদম ক্লিয়ার। ঠিক না? এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আল্লাহ যে আমার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমার একমাত্র নবী, ইসলাম যে আমার ধর্ম, এই বিষয়গুলো আপনি জেনেছেন ক্লাস 5 এর বাংলা বই থেকে, ক্লাস 10 এর ইংরেজি বই থেকে, ইসলামী ইতিহাসের বা অনার্স মাস্টার্স এর ইতিহাসের কোন বই থেকে, ভূগোল বিজ্ঞান থেকে। আল্লাহ যে আমার রব, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমার নবী, ইসলাম যে আমার ধর্ম, এটা আমার ক্লাস 5 এর বাংলা বই শেখায় নাই, এটা আমার ক্লাস 10 এর ইংরেজি বই শেখায় নাই, এটা আমারে কোন জাগতিক পুঁথিগত বিদ্যা শেখায় নাই। আল্লাহ যে আমার রব, মুহাম্মদ যে আমার নবী, ইসলাম যে আমার ধর্ম, এই পরিপূর্ণ বিষয়টা আমারে শিখিয়েছে একটা কিতাব। সেই কিতাবের নাম কি? জোরে কোন সেই কিতাবের নাম কি? এবার বিষয়টা ধরেন এমন হলো, বাংলাদেশে কোনো জালিম ক্ষমতায় বসার পরে পরিপূর্ণ কোরআনের শিক্ষাটাকে বাদ করে দিল। সমাজের মধ্যে আর কোনো কোরআনের শিক্ষা নাই, সমাজে আর কোনো কোরআনের হাফেজ নাই, কোনো কোরআনের আলেম নাই, আর কেউ কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন জানে না। কোরআন যারা পড়তো তাদেরকে ধরে ধরে মেরে ফেলা হলো, বাকিদেরকে জেলে দেওয়া হলো, বাকিদেরকে দেশ থেকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হলো। কোরআন সুন্নাহ এখন আর কেউ পড়ে না,
তাইলে বিষয়টা কি হবে? বিষয়টা হবে এমন, যে সমাজে কোরআন হাদিসের শিক্ষা থাকবে না, এই সমাজের পরবর্তী প্রজন্মের মানুষগুলো আর ইমানদার হবে না, তারা হবে এক একটা নাস্তিক মুরতাদ। তার কারণ আল্লাহ যে আমার রব, মোহাম্মদ যে আমার নবী, ইসলাম যে আমার ধর্ম, এটা জানবে কিভাবে? জানার মাধ্যম যেহেতু আসমানি কিতাব, এটাই তো বন্ধ। আর এটা বন্ধ থাকলে তো মানুষ এটা জানতেই পারবে না, ঠিক কিনা? কারণ প্রতি 25 বছরে এক একটা প্রজন্ম পরিবর্তন হয়। আমার বয়স যখন 30-24, আমার বাবা আমার বিয়ে করালো, 25-26 বছরে আমার সন্তান হলো। আবার আমার সন্তানের বয়স যখন 23-24, তারে আমি বিয়ে করালাম, 25-26 বছরে আবার তারও সন্তান আদি দুনিয়াতে আসলো। তার মানে প্রতি 25 বছরে এক একটা প্রজন্ম পরিবর্তন হচ্ছে। তাইলে এই প্রজন্মে আমরা যারা আছি, এখন তো আমরা জবাব দিতে পারছি, আল্লাহ আমার রব, ইসলাম আমার ধর্ম, মোহাম্মদ আমার নবী। আজকে থেকে যদি কোরআন সুন্নাহ পুরা বাংলাদেশে গণহারে বন্ধ করে দেওয়া হয়, তাইলে আগামী 25 বছর পরে দুনিয়াতে যারা আসবে তারা জানার মতো আর তো মাধ্যমই পাবে না। আমাদের থেকে কিছু কিছু শুনবে, তবে পরিপূর্ণ ধারণা পাবে না। আর তার পরের প্রজন্ম, আমার ছেলের পরের প্রজন্ম যারা দুনিয়াতে আসবে, তারা এক বিন্দু ধারণাও আর পাবে না, এক বিন্দু পাবে না, ডাইরেক্ট নাস্তিক হয়ে যাবে। তাকে যদি কেউ এসে বলে আমি তোমার খাবার দাবার দিছি, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, সে বলবে আচ্ছা ঠিক আছে, আপনি আমার আল্লাহ, সমস্যা কি? কিন্তু আমরা এটা বলবো না, তার কারণ আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে। কিন্তু যে প্রজন্মের সামনে আসমানি কিতাবের জ্ঞান থাকে না, ওই প্রজন্ম ধীরে ধীরে নাস্তিক হয়ে যায়। আর ওই প্রজন্মের সামনে যা খুশি তাই বলা যায়, ওই প্রজন্ম আর প্রতিবাদ করে না, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যুগে যুগে জালিম স্বৈরাচার যারা হয়, তারা সব চাইতে বেশি হস্তক্ষেপ করে শিক্ষা ব্যবস্থার উপরে। শিক্ষা ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে করতে এমন একটা সিলেবাস বানায়, যে সিলেবাসের মধ্যে আর কোরআন নাই, হাদিস নাই। যে সিলেবাস পড়ার পরে ওই ছেলে বুঝবেও না যে আমি মুসলমান নাকি হিন্দু নাকি খ্রিস্টান, আমি কি। কারণ তারে বুঝায় দিবে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, তোমার পরিচয় তুমি মানুষ। এই পরিচয়ের আড়ালে বাকি সব পরিচয়গুলো নিচে চাপা পড়ে দেওয়া হবে। আমার ভাইরা, এই জন্য আপনারা লক্ষ্য করবেন, বিগত দিনে বাংলাদেশ যারা পরিচালনা করেছে, শিক্ষা ব্যবস্থার দায়িত্বে যাদেরকে বসানো হয়েছে, শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নেওয়ার পরে এরা এত বেশি খেয়ানত করেছে। এক সময় আমরা যখন ছোটবেলায় পড়েছি, আপনারা বয়স্ক যারা, আপনারা যখন পড়েছেন, আমাদের বাংলা বইগুলোতে ক্লাস ভিত্তিক আকারে 4 খলিফার জীবনী পাওয়া যেত, ওমর ফারুকের ঘটনা পাওয়া যেত। সব বাদ, 4 খলিফার জীবনী নাই, আবু বকরের জীবনী নাই, ওমরের জীবনী নাই, ওসমানের জীবনী নাই, আলীর ঘটনা নাই। রাসূলুল্লাহর ছোটবেলার কিছু সুন্দর সুন্দর ঘটনা ছিল, ওগুলাও বাদ দেওয়া হয়েছে। কবি ফররুক আহমদের লিখা কবিতা ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। কবি জসিমউদ্দিনের লেখা কবিতা ছিল, সেটাও বাদ দেওয়া হয়েছে। কাজী নজরুলের কবিতাগুলোকে কেটে ছেটে বাদ দেওয়া হয়েছে। বিগত দিনের লাস্ট 2-3 বছরের সিলেবাস দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি প্রশ্ন করবেন, আল্লাহ, এটা মুসলমান দেশের পাঠ্যপুস্তক কিভাবে হয়? পুরা বইটা খুঁজলে কোনো একজন ডানপন্থী ভালো মানুষের লেখা পাবেন না। সমস্ত ভালো মানুষগুলোর লেখা কবিতা, গদ্য পদ্যগুলো বাদ দিয়ে ওইখানে ঢুকায় দেয়া হয়েছিল জাফর ইকবাল আর শামসুর রহমানদের মতো নাস্তিকদের লেখা কবিতা। শুধু তাই নয়, গত 2 বছর আগে আমরা জোরালো প্রতিবাদ করলাম। 2 বছর আগে আমরা দেখলাম পাঠ্যপুস্তকের মধ্যে এমন এক থিওরি ঢুকায় দেওয়া হয়েছে, যেখানে লেখা ছিল মানুষের আদি পুরুষ আদম না, মানুষের আদি পুরুষ হচ্ছে, জানেন আপনারা বান্দর? আপনার সন্তানের হাতে যে পাঠ্যপুস্তক উঠেছিল, ওই পাঠ্যপুস্তকে লেখা ছিল মানুষের আদি পুরুষ নাকি বান্দর। অথচ কোরআন বলে আদি পুরুষ বানর না, আদি পুরুষকে আদম আলাইহিস সালাম। গোটা শিক্ষা ব্যবস্থাকে একদিনে তো কোরআন বাদ দেওয়া যায় না, একদিনে তো হাদিস বাদ দেওয়া যায় না। একদিনে বাদ দিতে গেলে তো গোটা দেশ তো পার হয়ে যাবে। কিন্তু যারা ক্ষমতায় বসে শিক্ষা ব্যবস্থাকে কাটছাঁট করে ইসলামের প্রত্যেকটা বিষয়কে যারা বাদ দিতে চায়, আমরা বুঝে নিতে পারি তাদের মতলব খারাপ। তার কারণ সব বাদ দিয়ে তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে
নাস্তিক্যবাদকে প্রবেশ করিয়ে এক পর্যায়ে গোটা জাতিকে ধর্মহীন আর নাস্তিক বানাতে চায়, যেন নিজের বাপরে জাতির বাপ বলে সারা জীবন চালায় দেওয়া যায়। আমার ভাইরা লক্ষ্য করেন, জাতির পিতার প্রশ্নে আপনি কি একমত না দ্বিমত? কথা কয় না। আপনাকে যদি আমি বলি মুসলমানদের জাতির পিতাকে, আমাদের জাতির পিতাকে, জাতির পিতার প্রশ্নে কোনদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে আপনি বসাতে পারবেন? যদি বসান ঈমান থাকবে? জাতির পিতা বলতে বলতে এমন অবস্থা হচ্ছিল, স্বৈরাচার জালিম যদি তাদের টার্গেট অনুযায়ী 2041 সাল পর্যন্ত টিকে যেত, আমার মনে হয় শুধু জাতির পিতা না, নবীও বানাই দিত। কথাগুলো হাসি না, বিবেক দিয়ে বুঝেন। শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত আসলে কেন আমরা সবচেয়ে বেশি প্রতিবাদ করি? তার কারণ শিক্ষার মাধ্যমে একটা জাতি গঠন হয়, যেই জাতির শিক্ষায় ভেজাল, ওই জাতির চরিত্রেও থাকে ভেজাল। শিক্ষার 12টা বাজায়। এখন আওয়াজ উঠেছে 2024-এর 5 আগস্টের পরে নতুন সুর উঠেছে। কি সুর? সব জায়গায় সুর উঠেছে, আমরা সংস্কার চাই। কি চাই? কি চাই? সংস্কার চাই। সংস্কার চাইতে 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 ছাত্রদের বিপ্লব হলো, বিপ্লবে স্বৈরাচার পালালো, এরপরে মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এতগুলো মাস পার হয়ে গেল, সংস্কার কতটা হয়েছে সেটাই প্রশ্নবিদ্ধ। তার কারণ হচ্ছে এই যে আমরা কথায় কথায় বলি আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই। আরে ভাই, রাষ্ট্র সংস্কার তো পরে হবে, আগে রাষ্ট্রের দায়িত্বে যাদেরকে বসাইছেন তাদেরকে তো সংস্কার হওয়া লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন এদেরকে সংস্কার করেন, কারণ উপদেষ্টা পরিষদে এমন অনেক মানুষ আছে যাদের নাম ধরে আমরা বলতে পারি এই লোকগুলো রাম আর বামের চিন্তায় বিশ্বাসী, তারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না। আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে না, এমন নাস্তিক রাম বামপন্থী মানুষ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব যেতে পারে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্বে যদি আপনি কাউকে বসাতে চান, এই জাতির বড় বড় শিক্ষিত পিএইচডি হোল্ডার, ডক্টরেট করা এমন বড় বড় আলেমদেরকে বসায় দেন। কারণ আমার মুসলমানের বাচ্চা কি শিখবে সেটা ঠিক করবে তো আরেকজন মুসলমান। মুসলমানের বাচ্চা কি শিখবে এটা কি কোনো হিন্দু ঠিক করবে? কোন নাস্তিক ঠিক করবে? কোন মুরতাদ ঠিক করবে? রাষ্ট্র সংস্কার কোনোদিন হবে না যদি না আপনারা শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে পারে। 2025 সালে নতুন শিক্ষা ব্যবস্থা আসছে না, নতুন সিলেবাস আসছে না, নতুন পাঠ্যপুস্তক আসছে না। এই নতুন পাঠ্যপুস্তকে আপনাদের উচিত ছিল আলেমদেরকে শিক্ষা বোর্ডে রাখা, যে বলা যে হুজুর আসলে আমরা তো ধর্মের সকল বিষয়গুলো খুব ভালো বুঝি না, আমাদের পুরো পাঠ্যপুস্তকটা একবার চেক করেন তো, দেখেন কোন জায়গায় কি ধর্মের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় আছে কিনা, যদি থাকে আমাদেরকে বলবেন, আমরা বিনয়ের সাথে সেটা কেটে ঠিক করে নিব, ব্যাস কোনো সমস্যা হতো না। কিন্তু পুরা কমিশনে আলেমদেরকে রাখা হয় না, নিজেরা যা বোঝে তাই করে। কোনদিন এই জাতিকে সংস্কার করা যাবে না যদি শিক্ষা ব্যবস্থাকে আপনারা সংস্কার না করেন। তার কারণ জাতি গঠন হবে শিক্ষার মাধ্যমে, যে শিক্ষার ভেতরে ভেজাল ওই জাতির মাঝেও ভেজাল, ঠিক কিনা? এরপরে আপনারা উপদেষ্টা পরিষদে যাদেরকে বসিয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে এক আল্লাহতে বিশ্বাসী হতে হবে এবং ভারতকে পরোয়া করে না এমন সাহসী ইমানদার ব্যক্তিদেরকে বসাতে হবে। এমন মানুষকে বসায় দিয়েছেন, উঠতেও ভারতের একবার নম নম করে, নামতেও ভারতের একবার নম নম করে, ভারতের সবসময় সালাম দিয়ে চলে, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, ভারতকে সবসময় ভয় পায়, ভারতের পা ধোয়া পানি খায়। এমন লোক যদি আপনি দায়িত্বে বসান, বাংলাদেশ তো আবারও দিল্লির গোলামে পরিণত হবে। তবে আমরা তো আর কারো গোলামি করতে চাই না, আমরা এক আল্লাহর গোলাম হতে চাই, ঠিক কিনা? আমরা দেখলাম ভারতের ৭৬তম একটা অধিবেশন হলো, সেখানে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা সেখানে গেছে। বাংলাদেশ উপদেষ্টা পরিষদে একজন আছে আসিফ নজরুল,
নাম শুনছেন? এই লোকটাও সেখানে গেছে, কিন্তু এই ছবিগুলো প্রকাশ করে না। আমার দেশ সাংবাদিক ইলিয়াস এই ছবিগুলো তারা প্রকাশ করেছে। তারা ভারতের দাওয়াতে যায়। আসিফ নজরুল স্যারেরা গতকাল রাত্রেও ভারতের দাওয়াতে গিয়েছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, ছবি তুলে ফেসবুকে ছাড়ে নাই। কারণ তারা জানে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ভারতের সাথে, ভারত প্রেমে আবদ্ধ যারা, বাংলাদেশের মানুষ তাদেরকে তালাক দিয়ে দেয়। সে যেই হোক না কেন, এই ডরে তারা ছবি প্রকাশ করে না। তবে বাংলাদেশের দায়িত্বে বসে তলে তলে ভারতের পা ধোয়া পানি খাবা, ভারতের নম নম করবা, ওই দিন শেষ হয়ে গেছে। এই বাংলাদেশের মানুষ আর কোনোদিন ইনশাআল্লাহ তাআলা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো পরাশক্তির কাছে আর মাথা নোয়াবে না। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আর আমরা পরোয়া করব না, ঠিক কি না? আমার ভাইরা, যুবক আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এবার যুবক ওই যে একদিন একটা প্রাণীকে ঢিল মেরে মেরে ফেলছিল, বিরাট একটা প্রাণীকে, মনে আছে? এই দৃশ্য আবার যারা দেখছে তারা মনে করছে যুবক বিরাট আল্লাহর ওলি খাজা বাবা, এত বড় একটা বিশাল কাজ করে ফেলছে, এই যুবক তো বিরাট কামেল পীর। এবার ওই মানুষগুলো যুবকের কাছে এসে বলল, তুমি একটু আমাদেরকে আরোগ্য দান করো। তার কারণ ওই সময় দুইটা অসুস্থতা বেশি হতো, এক কুষ্ঠরোগ আর একটা জন্ম থেকে অন্ধ, অন্ধ হয়ে যেত মানুষ, আরেক হচ্ছে কুষ্ঠরোগ। এই রোগেরা লাইন ধরছে, আপনি একটু আমাদেরকে সুস্থ করে দেন। যুবক বলল, ইন্নামা লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি কাউরে শিফা দান করতে পারি না, শিফা দান করতে পারে কে? তবে হ্যাঁ, ফাইন আনতুম আমানতুম বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাকুম, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, তবে আমি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে ভালো করে দিতে পারেন। ঠিক না? সবাই বললো তাই নাকি? হ্যাঁ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করব না, আমরা আল্লাহকে রব হিসাবে মানলাম। যুবক বলে, আল্লাহ এই মানুষগুলো তোমার প্রতি ঈমান এনেছে, তাদের মধ্যে কারো চোখে দেখে না, কেউ কুষ্ঠ রোগে ভুগতেছে, তুমি যদি মেহেরবানি করো, দয়া করো, তাদেরকে সুস্থ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিলেন। আমার ভাইরা এবার জবাব দিবেন, যুবকের ঈমান কি আরো কমছে না বাড়ছে? আর যারা ঈমান আনলো তাদের ঈমানও বেড়ে গেছে। এই খবর এক কান দুই কান হতে হতে বাদশার দরবারে একজন মন্ত্রী ছিল, জালিসুম মিনাল মালিক। ওই মন্ত্রী চোখে দেখতে পেত না, ওই মন্ত্রীর কানে খবর গেল, এলাকার একজন যুবক মানুষের চোখ ঠিক করে দিতে পারে। যে মানুষের কাছে দৃষ্টিশক্তি নাই, দুনিয়ার সব সম্পদ তারে দিল, সে বলবে কিছুই চাই না, আমার দৃষ্টিশক্তি আমার ফেরত দাও। কারণ দুনিয়ার সব সম্পদের চাইতে আমার চোখের দাম, আপনার চোখের দাম আপনার কাছে কম না বেশি? ও মন্ত্রী শুনতে পেল একজন যুবক নাকি দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছে। মন্ত্রীর সাথে সাথে স্বর্ণ মুদ্রা বোঝাই করে উঠ নিয়ে ওই যুবকের বাড়িতে চলে গিয়েছে রাত্রিবেলায়। যাওয়ার পরে বলল, যুবক আমি শুনেছি তুমি আমাদের দৃষ্টিশক্তি ফেরাইয়া দিতে পারো, মেহেরবানি করে তুমি যদি আমার দৃষ্টিশক্তি ফেরাইয়া দিতে পারো, আমি যা নিয়ে এসেছি উপঢৌকন সব তোমারে দিয়ে যাব, কিচ্ছু নিয়ে যাব না। যুবক বলল, আসলে আমি তো দৃষ্টিশক্তি ফেরাবার মতো কোনো ক্ষমতা রাখি না, আমি তো শিফা দান করতে পারি না, শিফা দান করতে পারে একজন, তিনি কে? তবে ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করলে আল্লাহ হয়তো আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেও পারেন। এবার মন্ত্রী বলল, ঈমান আনা রাখবে নাকি? কোনো সমস্যা নাই, আমি ঈমান আনলাম এক আল্লাহর উপরে, এক আল্লাহ ছাড়া আর কাউকে কোনোদিন আমি মানব না, এক আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করব না। যুবক আল্লাহরে বলে, আল্লাহ মন্ত্রী যেহেতু ঈমান এনেছে, আপনি যদি চান মেহেরবানি করে তার চোখটা ফিরিয়ে দিতে পারেন। সাথে সাথে আল্লাহ তাআলা মন্ত্রীর চোখের আলো ফিরিয়ে দিয়েছে। এবার অবস্থাটা দেখেন, রাজ্যে কিছু কিছু জায়গায় গোপন ভাবে দ্বীনের দাওয়াত চলছে, মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করছে, আল্লাহর পথে ফিরে আসছে। এমন কি বাদশার দরবারের একজন মন্ত্রী পর্যন্ত ঈমান এনে ফেলছে। পরের দিন বাদশা যখন তার রাজ দরবারে গেছে, যাওয়ার পরে সব মানুষ সভাসদবর্গরা দুই লাইনে বসছে। যে মন্ত্রী চোখে দেখতো না তার দিকে তাকাইছে, তাকিয়ে বাদশা এবার কি বলে দেখেন। বাদশা তার দিকে তাকিয়ে বলে, মান রদ্দা আলাইকা বাসারাক, এই
তুমি না চোখে দেখতা না? আজব বিষয় তো, তুমি চোখে দেখো কিভাবে? তুমি না কানা ছিলা? সে বলে, বাদশাহ বলে, তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিল? মান রদ্দা আলাইকা বাসরক, তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল কি? এবার মন্ত্রী বলে, রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। বাদশার দরবারে অনেক বছর পর এই প্রথম আল্লাহর স্লোগান উঠল। এই রাজ দরবারে কেউ কোনোদিন বিগত 50 বছরেও আল্লাহ নামটাও নেই নাই। সে আল্লাহর কথা শুনে অবাক হয়ে গেছে। মানিল্লাহ, আল্লাহকে আবার দেখেন অহংকার কি। মানিল্লাহ কে আল্লাহ? এবার মন্ত্রী বলে, রাজামশাই এত রাইগেন না, আল্লাহ কি চেনেন না আপনি? আর কত গোপন করবেন? আর কত আল্লাহর পরিচয় আমাদের থেকে লুকিয়ে রাখবেন? আসমানি কিতাবের আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়ে, আসমানি কিতাবের শিক্ষাকে বন্ধ করে দিয়ে আমাদেরকে আর কত জাহালাতের মধ্যে রাখবেন? জাহালাতের দিন শেষ। আল্লাহকে চিনেন না? রব্বি ওয়া রব্বুক ওয়া রব্বুকুম, আমাদের সবার রব, আপনার রব, আমার রব, গোটা জগতের রব একজন, তিনি কে? এবার বলল, এই কথা তুমি কোত্থেকে পাইছো? কে শিখিয়েছে তোমাকে আল্লাহর কথা? কারণ বাদশা ভালো করে জানে, আমি যেই কাম করছি মোটামুটি আর কোনোদিন এই রাজ্যে আল্লাহর নাম আসবে না। তাহলে এই কথা আমার রাজদরবার পর্যন্ত আসলো কিভাবে? তোমার আল্লাহর পরিচয় কে দিবে? এবার মন্ত্রী বলল, আপনি যে যুবককে জাদু শিখতে পাঠিয়েছিলেন, ওই যুবকের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছি। ওই আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। এবার বাদশা যুবককে ডাকলো, ডেকে বলল, কি ব্যাপার? এত বড় জাদুকর মাশাআল্লাহ তুমি হয়ে গেছো, এখন দেখি তুমি মানুষের চোখ ভালো করে দিতে পারো, ভালো জাদু শিখছো, আর শেখা লাগবে না। এবার যুবক কয়, আমি তোমার কোনো জাদুতেই কাজ হয় নাই, তোমার কোনো জাদুবিদ্যায় আমি কিছুই করি নাই। আমি মূলত যা করেছি আমার রব আল্লাহর শক্তি দিয়ে করেছি। বাদশার তো মেজাজ খারাপ, এ তো ভাইরাস ঢুকে গেছে এলাকার মধ্যে, আল্লাহর নাম ছড়িয়ে গিয়েছে সব জায়গায়। বলল, আচ্ছা তুমি আল্লাহর কথা কোত্থেকে পেলে? তোমার তো এটা জানার কথা না। এবার যুবক বলল, এই গুহার মধ্যে একজন আলেম আছে যার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। এবার বাদশাহ ওই আলেমকে ধরে আনলো। আলেমকে ধরে আনার পরে বলল, ইরজিআ আন দীনিক, তুমি তোমার দিন থেকে, তোমার মতাদর্শ থেকে তুমি ফিরে আসো। তুমি যে আল্লাহর কথা বলো সব জায়গায়, তুমি যে সব জায়গায় আল্লাহর পরিচয় প্রকাশ করে দাও, তুমি তোমার ধর্মের, তোমার মতবাদ থেকে ফিরে আসো, আর কোনোদিন কোথাও আল্লাহর নামটাও নিবা না। এবার আলেম বলল, অসম্ভব, আমি জীবনে যত জায়গায় যাব, যতক্ষণ আমি বাঁচবো, সব সময় আমি জিকির করব একজনের, তিনি কে? এবার সাথে সাথে বাদশা সুম্মা ইউতা বিল মিশার, করাত আনলো। করাত এনে ওই আলেমকে দাঁড় করিয়ে ওই আলেমের পিঠের উপর দিয়ে করাত চালিয়ে দিয়ে ওই আলেমকে দ্বিখণ্ডিত করে ফেললো। ওই আলেম মৃত্যুর আগে যুবককে দেখে বলল, বাবা আমি তো মরে যাচ্ছি, চলে যাচ্ছি, বিদায় হয়ে যাচ্ছি, তবে তুমি যদি দ্বীনের উপরে অবিচল থাকতে পারো, ওয়া ইন্নাকা সাতুবতালা, অবশ্যই তোমার উপরে পরীক্ষা আসবে। এবার আলেমকে মেরে ফেলার পরে বাদশা বলল, এই যুবক, তুমিও তোমার মতবাদ থেকে ফিরে আসো, নাইলে তার মতো অবস্থা তোমারও হবে। যুবক বলল, বাদশাহ আপনি তাকে মারার পরে প্রমাণ করেছেন তার মতটাই সঠিক আর আপনি ভুল। আমি জীবনে কোনোদিন এক আল্লাহর উপর থেকে ঈমান হারাবো না। আল্লাহু আকবার। এবার বাদশা চিন্তা করলো তাকে বাঁচিয়ে রাখা যাবে না। বাদশা এবার একদল সৈন্যকে ডাক দিয়ে বলল, ইযহাবু বিহি ইলা জাবাল, এই যুবকটারে ধরে পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তাকে উঠাবা। ওঠানোর পরে তাকে তার ধর্ম থেকে ফিরে আসতে বলবা। যুবক যদি তার ধর্ম থেকে, আল্লাহর পথ থেকে ফিরে আসে, তারে আবার নামিয়ে নিয়ে আসবা। আর যুবক যদি ফিরে না আসে, তারে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা। সৈন্যবাহিনীটা যুবককে পাহাড়ে নিয়ে চলে গেল। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে আবার যুবককে বলল, তুমি কি আল্লাহর পথ থেকে ফিরবা? যুবক বলে, অসম্ভব। সৈন্যরা বলে, তাইলে তোমারে ফেলে দিব। যুবক বলে, ফেলে দেওয়ার আগে আমার একটু দোয়া করার সুযোগ দাও। যুবক হাত দুটো আরশের দিকে তুলে বলে, আল্লাহ, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা,
রাসূল হাদিসের মধ্যে দোয়াটা উল্লেখ করেছেন। যুবক আল্লাহর দরবারে বলে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, দোয়াটা মুখস্থ করে নেন। আপনি যদি দেখেন আপনার বিরুদ্ধে এমন কোন মানুষ সব সময় চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে আপনার ক্ষতি করার জন্য, আপনি কোন দিক থেকে তার সাথে পেরে উঠতে পারছেন না, অবশেষে জায়নামাজে বসে দুফোঁটা চোখের পানি ফেলে দিয়ে শুধু এই দোয়াটা করবেন, বাকি আল্লাহ তাআলা তার হিসাবটা নিজেই নিয়ে নেবেন। যুবক বলে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, কঠিন পাওয়ারফুল একটা দোয়া। যুবক বলে আল্লাহ, তাদের বিরুদ্ধে আপনি আমার জন্য যেভাবে সাহায্য করা প্রয়োজন আপনি তাদের বিরুদ্ধে আমাকে সাহায্য করুন, তাদের বিরুদ্ধে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যুবক দোয়া করা শেষ, এমন সময় পাহাড়ে ভূকম্প সৃষ্টি হলো, আর্থকুইক, ভূমিকম্প। ভূমিকম্পে কাঁপতে কাঁপতে পাহাড়ের উপর থেকে সব সৈন্যরা পড়ে মরে গেল, আর যুবককে আল্লাহ তাআলা নিরাপদে আবার জমিনে নামিয়ে দিলেন। যুবক যখন রাজ দরবারে আসছে, বাদশার মেজাজ খারাপ। কি ব্যাপার? আইনা সাহেবুক, তোমার বাকি সাথীরা কই যারা তোমার নিয়ে গেছিল? যুবক বলে কাফানিহিমুল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে গেছে। বাদশা এবার আবার নৌবাহিনীকে ডেকে বলল ইযহাবু বিহি ইলাল বাহর, সমুদ্রে নিয়ে যাও যুবকটাকে, সমুদ্রে মাছ নদীর মধ্যে ঢেউয়ের মধ্যে ফেলে দিবা, যদি ফিরে না আসে। যুবককে আবার সমুদ্রে নিয়ে যাওয়া হলো, ঢেউয়ের মধ্যে ফেলে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। এমন সময় যুবক বলে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলার সাথে সাথে সমুদ্রের মধ্যে বিরাট জলোচ্ছ্বাস সৃষ্টি করে দিলেন। ওই জলোচ্ছ্বাসের কবলে পুরা জাহাজ ভেঙে তছনছ হয়ে সবাই মরে গেল। যুবককে আল্লাহ তাআলা ভাসাতে ভাসাতে আবার নদীর পাড়ে এনে দিলেন। এবার বাদশা দেখে বলে আমি কি তোমাকে কখনোই হত্যা করতে পারবো না, মারতে পারবো না? যুবক বলে হ্যাঁ, আমার মারতে পারবা। মারার পদ্ধতি শেখাচ্ছে, নিজের মরার পথ বলে দিচ্ছে। যুবক বলে আমাকে মারতে পারবা, তবে আমাকে মারার জন্য শর্ত হচ্ছে এমন বিরাট একটা মসজিদ কায়েম করো যেখানে লক্ষ লক্ষ মানুষ আসবে, একটা স্টেজ থাকবে এমন, ওই স্টেজে শুধু তুমি থাকবা আর আমি থাকবো, আর কেউ থাকবে না, সব মানুষ থাকবে সামনে। ওইখানে দাঁড়িয়ে মানুষের সামনে আমি দু একটা কথা বলবো, আমার কথা শেষ হওয়ার পরে তুমি একটা তীর নিয়ে আমাকে মারবা, তবে মারার আগে বলবা বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই যুবকের গোলাম আল্লাহর নামে মারছি। এই কথা বলার পরে যখন তীরটা মারবা আমি মরে যাব, এতটুকু করতে পারবা? বাদশা চিন্তা করে যা হয় হোক, কিন্তু এর মারতে হবে, তাছাড়া এই দিনের দাওয়াত আরো প্রসারের সম্ভাবনা আছে না নাই? বাদশা এবার কিছুদিন সময় নিয়ে ঢোল তবলা সব বাজিয়ে লক্ষ লক্ষ মানুষ জড়ো করলো। সেই মানুষের সামনে একটা মঞ্চ বানানো হলো। ওই মঞ্চে বাদশা, যুবক ওই মঞ্চে দাঁড়িয়ে বলল আমার প্রিয় এলাকাবাসী ভাইরা, এতদিন পর্যন্ত আপনাদের মেধাকে আবদ্ধ করে রাখা হয়েছিল, এতদিন পর্যন্ত আপনাদেরকে ভুল ভাল জানানো হচ্ছিল, এতদিন পর্যন্ত বাদশা যা বলেছে যা করেছে একটাও কাজ ঠিক না, একটা কথাও ঠিক না। আমাদের মালিক, আমাদের রব, আমাদের খালিক আসলে রাজা বাদশা কেউ না, আমাদের মালিক, আমাদের রব, আমাদের খালিক একজন, তিনি কে? এইভাবে যখন কথা বলা শেষ হলো, যুবক বলল ভাইরা আপনারা সবাই আল্লাহর পথে ফিরে আসেন, তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলা যখন শেষ, বাদশা চিন্তা করলো আর সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। এবার তীর একটা নিয়ে তীর মেরেছে। রাসূল হাদিসের মধ্যে বললেন তীরটা গিয়ে যুবকের মাথা বরাবর গিয়ে আবার নিচের দিকে পড়ে গেছে, গায়ে লাগে নাই। আরো জোরে কম। রাখার মালিককে, মারার মালিককে। বাদশা বলল ও বোধহয় লাগে নাই, আমার হয়তো মারাতে করে ভুল ছিল। আবার তিনি আবার মেরেছে, এত কাছ থেকে, তাও লাগে না। সুবহানাল্লাহ বলবেন। এবার যুবক বলল বাদশা আমি আপনাকে আগেই বলেছি এভাবে মারলে হবে না, বরং মারার সময় বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম, অর্থাৎ এই হাজার হাজার মানুষের সামনে আপনাকে আল্লাহর সাক্ষ্য দেওয়া লাগবে, আল্লাহর নামে মারছি, বিসমিল্লাহ বলা ছাড়া যতবার মারবেন একবারও হবে না। বাদশা পারং হয়ে বলল বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলা যখন তীর ছুড়ল, তীরটা যুবকের ঘাড়ে বিদ্ধ হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো, যুবক মাটির মধ্যে পড়ে গেল। ভাই আমার,
মৃত্যুর মধ্য দিয়ে কোনো বিষয় কিন্তু শেষ হয়ে যায় না, বরং কিছু কিছু মৃত্যুর দ্বারা আবার পুনর্জীবন ঘটে। এই যুবক যদি সারা জীবন বেঁচে থাকতো, হাজার লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে কখনো দাওয়াত দিতে পারতো না। কিন্তু এই যুবক এমন একটা কাজ করলো, সে চাইলো আমি নিজে মরে যাই, তবে আমার মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহর দাওয়াতকে সারা দুনিয়ার কাছে আমি প্রচার করে দিয়ে যাই। তাই করলো। অবশেষে মৃত্যুর পূর্বে যুবক বলে গেল, ভাইরা, এই বাদশা ততক্ষণ পর্যন্ত আমাকে মারতে পারে নাই যতক্ষণ না সে আল্লাহর নাম নিয়েছে। আপনারা আল্লাহর পথে ফিরে আসুন। সূরা বুরুজে আল্লাহ তাআলা ওই জাতির কথা বললেন। ওই জাতি এবার এই কাহিনী দেখে সব মানুষগুলো একত্রে বলে ফেললো, আমান্না বিরব্বিল গোলাম। এই যুবকের রব আল্লাহ তাআলার উপরে আমরা সবাই এখন ঈমান আনলাম। আপনারা দেখেন, গোটা পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে যখন পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল, এবার জালিম বাদশা বলল, যাও তোমরা। তার জালিম বাদশা তার সৈন্যদেরকে বলল, তোমরা চারপাশে গর্ত খনন করো, যে মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান আনবে ওদেরকে গর্তে ফেলে দিবা, আর যারা আবার আমার পথে ফিরে আসবে ওদেরকে বাঁচায়া দিবা। এইভাবে গর্ত খনন করা শুরু হলো, আগুন দিয়ে ভরপুর করা হলো। আর যারা ঈমান এনেছিল ওই গর্তের মধ্যে তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে ফেলা হচ্ছিল। আল্লাহ আয়াতের মধ্যে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। ওই দিন আমার ঈমানদারদেরকে মারার জন্য যারা গর্ত খনন করেছিল, আমি আল্লাহ কসম করলাম, ওয়াদা করলাম, ওই মানুষগুলোর উপরে আমি আল্লাহর লানত, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা কোনোদিন ভালো থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, যুগে যুগে ঈমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য, ঈমানদারদেরকে মিথ্যা মামলায় আটক করে যুগে যুগে যারা আয়না ঘর বানাবে আর এইভাবে গর্ত খনন করে ঈমানদারদের কষ্ট দিবে, ওই মানুষগুলোর উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার ভাইয়ের পরে আল্লাহর এক শ্রেণীর কথা বললেন, আন্নারি যাতিল ওয়াকুদ। যখন গর্তের চারপাশে আগুন জ্বলছিল, ইদহুম আলাইহা কুদ। এক শ্রেণীর মানুষ, এরা সুবিধাবাদী ছিল। এই সুবিধাবাদীরা ঈমান আনে নাই, বরং তারা বাদশার পক্ষে গিয়ে সাইডে দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছিল। আর যারা ঈমান এনেছিল তাদেরকে বলতেছিল, দেখো আজকে ঈমান আনছো দেখা কত কষ্ট করা লাগতেছে, ঈমান যদি না আনতা এত কষ্ট করা লাগতো না। এমন এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ, ঈমানদারদের কষ্ট দেখে তারা তাচ্ছিল্যের হাসি হাসছিল। বর্তমান যুগে ঈমানের পথে যারা অবিচল থাকতে যায়, তাদের উপরে যখন কোনো বিপদ মুসিবত নেমে আসে, এক শ্রেণীর মানুষ তখন পাশ থেকে খোসা মাইরা মজা নেয়। আগে কইছিলাম ওই পথে যায়ও না, এখন দেখছো কেমন লাগে। আছে না নাই? আমার আল্লাহ বললেন, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমার ঈমানদারদের সাথে যা করা হচ্ছিল আমি আল্লাহ সব সাক্ষী হিসাবে দেখে রাখছি। এবং যারা গর্ত খনন করেছে এরাও গজবের মধ্যে পড়েছে, যারা দাঁড়ায় দাঁড়ায় তাচ্ছিল্যের হাসি হেসেছে এরাও গজবের মধ্যে পড়েছে। এরপরে আল্লাহ বললেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো অপরাধ ছিল না, একটাই ছিল তাদের অপরাধ। ওই অপরাধ হচ্ছে এই মানুষগুলো একমাত্র কার উপরে ভরসা করেছিল। এইভাবে ঈমানদারদেরকে ওই গর্তের মধ্যে ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। একটা সময় দেখা গেল, রাসূল বললেন, একজন মা, ওই মায়ের কোলে 6 মাসের একটা বাচ্চা শিশু। কয় মাস? মা চিন্তা করতেছে, আহারে আমার চোখের সামনে আমার বাচ্চাটাকে আগুনে ফেলে দেওয়া হবে, আমার বড় কষ্ট হবে। শুধু বাচ্চাটার জন্য মা চিন্তা করতেছে, আমি কি ঈমান আনবো না কি করব। মা বুঝতেছে না। মা একা থাকলে আগুনে নেমে যেত, ঈমান ছাড়তো না। কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মা ঈমান আনবে কিনা ভাবতেছিল। রাসূলুল হাদিসের মধ্যে বললেন, এমন সময় ওই 6 মাসের বাচ্চার জবানে আল্লাহ কথা দিয়ে দিলেন। ওই বাচ্চা এবার মায়ের দিকে তাকিয়ে বলছে, ইয়া উম্মি, ও আমার মা, ইসবিরি, ও মা তুমি ধৈর্য ধারণ করো, ফা ইন্নাকি আলাল হক। তুমি যদি ঈমান আনো তুমি সত্যের উপরে থাকবা। মা তুমি ভয় পেও না, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আগুনের মধ্যে ঢুকে যাও, কোনো সমস্যা নাই।
6 মাসের বাচ্চার মুখে এমন কথা শুনে মায়ের মনে আর কোনো ভয় নাই। এবার মা আগুনের মধ্যে ঝাঁপ দিতে রাজি হয়ে গেল, কিন্তু ঈমান ছাড়লো না। আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লো চারিদিকে, হাজার হাজার ঈমানদারদেরকে মেরে ফেলা হলো। কিন্তু এরপরও ঈমানদারদের ঈমান তারা ভাঙতে পারে নাই। তার কারণ ওই যুবক নিজের জীবনের বিনিময়ে হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে ঈমানের আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার তরুণ যুবকেরা, এখান থেকে তুমি শিক্ষা নাও। তোমার আদর্শ হতে পারে সূরা বুরুজে বর্ণিত ওই যুবক, যে যুবক জাহালাতের পথ থেকে দ্বীনের শিক্ষা নিয়ে শুধুমাত্র নিজেই দ্বীনের পথে অবিচল থাকে নাই, বরং জাহালাতের পথ থেকে ফিরে এসে দ্বীনের শিক্ষা নিয়ে নিজে তো দ্বীন পালন করেছেই, উল্টো হাজার লক্ষ লক্ষ মানুষকেও দ্বীনের পথে এনেছে। তোমাকে হতে হবে সেই যুবকের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক তরুণদেরকে সূরা বুরুজে বর্ণিত সেই আদর্শবান যুবকের মতো হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ মুনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ।